Hello students, welcome to another video in my channel English Globe. আগের দিনে আমরা ক্লাস 7 এর মুগলি অ্যামং দ্য উলভস এই গল্পের ইউনিট 1 পড়েছিলাম। এই গল্পটি নেওয়া হয়েছে দ্য জঙ্গল বুক থেকে এবং ইউনিট 1 এ আমরা দেখেছিলাম যে একটি গুহার মধ্যে ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ তাদের ছোট ছোট কাবসদের নিয়ে গুহার মধ্যে রয়েছে এবং একটা জ্যাকল যার নাম তাবাকুই সে ওই গুহার মধ্যে আসে এবং সে খবর দেয় যে শের খান যে একটি টাইগার সে তাদের জঙ্গলে অর্থাৎ ফাদার উলফের জঙ্গলেতে শিকার করার স্থির করেছে এবং বাবা নেকড়ে শুনতে পায় বাঘের গর্জনের শব্দ। মা নেকড়ে তখন বলে যে এই গর্জনটি একটি মানুষ শিকার করার গর্জন। এখানে আমাদের ইউনিট 1 শেষ করেছিলাম। এরপরে আমাদের ইউনিট 2 স্টার্ট হবে। আজকে আমরা ইউনিট 2 পড়ব। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো শুরু করা যাক মুগলি অ্যামং দ্য উলভস ইউনিট 2। Father Wolf ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. বাবা নেকড়ে কিছু পা গেল এবং শুনতে পেল শের খান অর্থাৎ বাঘের গর্জনের শব্দ, যে খুব উন্মত্তভাবে গর্জন করছে যেহেতু সে জঙ্গলের মধ্যে পড়ে গিয়েছে। The fool has had no more sense than to jump at a woodcutter's campfire, and he has burned his feet, said Father Wolf with a grunt. বাবা নেকড়ে ঘুঁতঘুঁত শব্দ করে বলল যে এই বোকাটার কোনো বুদ্ধি নেই, যে একটি কাঠুরের জ্বালানো আগুনে ঝাঁপ দিয়েছে এবং নিজের পা পুড়িয়ে ফেলেছে। Something is coming uphill, said Mother Wolf, twitching one ear. মা নেকড়ে একটি কান খাড়া করে বলল, কিছু একটা পাহাড় বেয়ে উপরে উঠে আসছে। The bushes rustled a little and Father Wolf got ready to leave. ঝোপটা কিছুটা নড়ে উঠল বা খসখস শব্দ হলো এবং বাবা নেকড়ে লাফ দেওয়ার জন্যে প্রস্তুত হলো। Then, if you had been watching, you would have seen the most wonderful thing in the world. এরপরে যদি ওখানে তুমি থাকতে তাহলে দেখতে পেতে পৃথিবীর সবথেকে আশ্চর্যতম একটি জিনিস। ম্যান, হি স্ন্যাপড, আ ম্যানস কাব, লুক। সে রেগে গিয়ে বলল, মানুষ, একটি মানুষের বাচ্চা, দেখো। Directly in front of him, holding on by a low branch, stood a brown baby who could just walk. ঠিক তার সম্মুখে একটি ছোট গাছের ডাল ধরে দাঁড়িয়ে রয়েছে একটি বাদামি রঙের শিশু, যে হয়তো সবেমাত্র হাঁটতে শিখেছে। He looked up into Father Wolf's face and laughed. সেই বাচ্চাটি বাবা নেকড়ের মুখের দিকে তাকালো এবং হাসলো। Is that a man's cub? said Mother Wolf. মা নেকড়ে বলল, এটা কি একটা মানুষের বাচ্চা? I have never seen one. আমি কখনো মানুষের বাচ্চা আগে দেখিনি। Bring it here. ওকে এখানে নিয়ে এসো। I have heard now and again of such a thing, but never in our pack or in my time, said Father Wolf. বাবা নেকড়ে বলল, আমি এরকম জিনিসের কথা আগে শুনেছি, কিন্তু কখনো আমাদের দলেতে বা আমার সময়তে এরকম না। অর্থাৎ এই ফাদার উলফও কখনো মানুষের বাচ্চা আগে দেখেনি। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, বলছে এর গায়েতে কোনো রকম কোনো লোম নেই। অর্থাৎ কেন এই কথাটা বলছে? আমরা জানি যে পশুদের গোটা শরীর লোমে আবৃত থাকে, কিন্তু যখন তারা একটা প্রথম মানুষের বাচ্চা দেখছে তারা আগে এরকম কোনো প্রাণী দেখেনি যার শরীর লোমহীন, কিন্তু যখন একটি শিশুকে তারা দেখছে বা মানুষকে দেখছে যার গোটা শরীরে পশুদের তুলনায় কোনো লোমই নেই, তাই সেইটা দেখে তারা অবাক হয়ে যাচ্ছে, বলছে দেখো এ সম্পূর্ণ লোমহীন। The moonlight was blocked out of the mouth of the cave, for Sher Khan's great square head and shoulders were thrust into the entrance.
গুহার মুখেতে যে চন্দ্রের আলো আসছিল সেটি বন্ধ হয়ে গেল বা ব্লকড আউট, অর্থাৎ সেটি বাধা পেল। কেন? কারণ শের খানের বড় চৌখস মাথা এবং তার কাঁধ সে ওই প্রবেশ পথেতে ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ গুহার মুখেতে তার শরীরটাকে সে প্রবেশ করিয়েছে। হোয়াট ডাজ শের খান নিড? সেড ফাদার উলফ। বাবা নেকড়ে বলল, শের খানের কি চাই? A man's cub went this way. একটি মানুষের বাচ্চা এই পথে এসেছে। Its parent have run off, demanded শের খান। শের খান দাবি করে বলল যে তার বাবা মা তাকে ফেলে চলে গিয়েছে। The wolves are free people, said father wolf. বাবা নেকড়ে বলল যে নেকড়েরা মুক্ত মানুষ। They take orders from the head of the pack and not from any striped animal. তারা তাদের দলের যে প্রধান তার আদেশ মান্য করে, কোনো ডোরা কাটা প্রাণীর নয়। স্ট্রাইপড অ্যানিম্যাল অর্থাৎ এখানে বাঘকে বোঝানো হচ্ছে, যেহেতু বাঘের শরীরে ডোরা কাটা থাকে তাই তাদেরকে বোঝানো হচ্ছে। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স। ওই মানুষের বাচ্চাটি এখন আমাদের। দ্য টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার। বাঘের গর্জন গোটা গুহাতে বজ্রপাতের মতো পড়ল। মাদার উলফ shook herself clear of the cubs and sprang forward. তখন মা নেকড়ে তার সমস্ত বাচ্চাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে লাফিয়ে শের খানের সামনে গিয়ে দাঁড়ালো। Her eyes were like two green moons in the darkness, facing the blazing eyes of the tiger. তার চোখগুলো অন্ধকারেতে দুটি সবুজ চাঁদের মতো দেখাচ্ছিল এবং বাঘের ওই উজ্জ্বল চোখের সামনে সে দাঁড়িয়েছিল। Sher Khan might have faced Father Wolf, but he could not stand up against Mother Wolf. শের খান হয়তো তার বাবা নেকড়ের সামনে দাঁড়াতে পারত, কিন্তু মা নেকড়ের সামনে সে দাঁড়াতে পারল না। He knew that where she stood, she had all the advantage of the ground and would fight to death. সে জানতো যে মা নেকড়ে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে ভূমির সমস্ত রকম অ্যাডভান্টেজ বা সমস্ত রকম সুবিধা মা নেকড়ে পাবে এবং সে মৃত্যু অবধি লড়াই করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রোলিং। তাই শের খান গর্জন করে সেই গুহার মুখ থেকে পিছনে চলে এলো। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, সেড ফাদার উলফ। বাবা নেকড়ে বলছে যে শের খান এতটুকু সত্যি কথাই বলেছে। দ্য কাপ মাস্ট বি সোন টু দ্য প্যাক। এই বাচ্চাটাকে দলের কাছে দেখাতে হবে। উইল ইউ স্টিল কিপ হিম? তারপরেও কি তুমি একে রাখবে? অ্যাসিওরলি আই উইল কিপ হিম, সেড মাদার উলফ। মা নেকড়ে বলল, নিশ্চিতভাবেই আমি তাকে রাখবো। Lie still, little frog. Oh, you Mowgli. For Mowgli the frog I will call you. মা নেকড়ে তাকে ছোট্ট ছোট্ট ব্যাঙের সাথে তুলনা করছে এবং তাকে নাম দিচ্ছে, বলছে তোমার নাম মুগলি, আমি তোমাকে মুগলি বলে ডাকবো। The time will come when you will hunt Sher Khan as he has hunted you. একদিন এমন সময় আসবে যেদিন তুমি শের খানের শিকার করবে যেমন আজকে সে তোমার শিকার করতে এসেছিল। Akela, the great grey lone wolf who led all the pack by the strength and cunning, lay out at full length on his rock. আকেলা যে একটি বড় ধূসর রঙের নেকড়ে, যে সমস্ত দলকে তার শক্তি এবং বুদ্ধি দিয়ে পরিচালনা করে, সে পাথরের ওপরে লম্বা হয়ে শুয়ে রয়েছে। হু স্পিক্স ফর দিস কাব? সেড আকেলা। আকেলা বলছে, এই মানুষের বাচ্চার হয়ে কে কথা বলবে? অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স? এই সমস্ত মুক্ত জন্তুদের মধ্যে কে কথা বলবে? দেয়ার ওয়াজ নো আনসার। কোনো উত্তর ছিল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট সি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কেম টু ফাইটিং। মা নেকড়ে প্রস্তুত হলো, কারণ সে জানতো যে যদি যুদ্ধের পরিস্থিতি হয় এটাই হবে তার শেষ যুদ্ধ। Then the only other creature who is allowed at the pack council was Balu the bear. এই নেকড়েদের যে দল সেখানে অন্য পশু একমাত্র একজনকেই অনুমতি দেওয়া ছিল, সেটি ছিল বালু, একটি ভাল্লুক। He rose upon his head and grunted. সে তার মাথার ভর দিয়ে উঠে দাঁড়ালো এবং গর্জন করল।
I speak for the man's cub. আমি ওই মানুষের বাচ্চার হয়ে কথা বলবো। Let him run with the pack and be entered with the others. বলছে ওকে এই সমস্ত দলের সাথে দৌড়াতে দাও এবং অন্যদের সাথে ওকেও প্রবেশ করতে দাও। I myself will teach him. আমি নিজে ওকে শিক্ষা দেব। We need yet another, said Akela. Akela বলল আমাদের আরও একজনকে চাই। বালু has spoken. বালু কথা বলেছে and he is our teacher for the young cubs. এবং আমাদের ছোট ছোট ছানাদের জন্য সে হচ্ছে শিক্ষক। Who speaks beside বালু? বালুর পাশে আর কে কথা বলবে? A black shadow dropped down into the circle. ওই গোলের মধ্যে অর্থাৎ তারা যে একসাথে মিটিংয়ে গোল করে বসেছিল তার মধ্যে একটি কালো ছায়া পড়ল। It was Bagheera the Black Panther. এটি ছিল বাঘিরা কালো প্যান্থার। Everyone knew Bagheera and nobody dared to cross his path, for he was as cunning as a jackal, as bold as a buffalo, and as reckless as a wounded elephant. বাঘিরাকে প্রত্যেকেই চিনত, কিন্তু কেউই বাঘিরার পথে বাধা হতে সাহস পেত না, কারণ সে একটি শিয়ালের মতোই বুদ্ধিমান, একটি ষাঁড়ের মতোই শক্তিশালী এবং একটি আহত হাতির মতো বেপরোয়া। But he had a voice as soft as wild honey dripping from a tree. কিন্তু তার কণ্ঠস্বর ছিল বাগানে কোনো মধু ঝরে পড়া এরকম গাছের যেমন বন্য মধু ঝরে পড়ে ঠিক সেরকমই সুমিষ্ট। To kill a little cub is shame. একটি ছোট বাচ্চাকে মেরে ফেলা লজ্জার বিষয়। Besides, he may make better sport for you when he is grown. পাশাপাশি সে যখন বড় হবে সে তোমাদের জন্য আরো সুন্দর শিকার হবে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, সেড বাঘিরা। বাঘিরা বলছে যে বালুও তার পক্ষেই কথা বলেছে। Men and their cubs are very wise. He may be a help in time, said Akela. আকেলা বলছে মানুষ এবং তাদের বাচ্চারা যথেষ্ট বুদ্ধিমান হয়, এ হয়তো প্রয়োজনে সাহায্যেও আসবে। Truly, a help in time of need, for none can hope to lead the pack forever, said বাঘিরা। বাঘিরা বলছে নিশ্চয়ই, নিঃসন্দেহে প্রয়োজনের সময় সাহায্যে আসবে, কারণ এই দলের নেতৃত্ব কেউই সবসময় করতে পারবে না। টেক হিম অ্যাওয়ে, আকেলা সেড টু ফাদার উলফ। আকেলা বাবা নেকড়েকে বলল ওকে নিয়ে যাও। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, এবং ওকে এমনভাবেই প্রশিক্ষণ দাও যাতে এই মুক্ত প্রাণীদের সাথে ও মেলাতে পারে নিজেকে। অ্যান্ড দিস ইজ হাউ মুগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি উলফ প্যাক, এবং এইভাবেই সিওনির সমস্ত নেকড়েদের দলেতে মুগলি প্রবেশ করলো। এখানে আমাদের গল্প মুগলি অ্যামং দ্য উলভস শেষ হচ্ছে এবং মুগলি জঙ্গলের পশুদের মধ্যে নিজেকে প্রবেশ করাচ্ছে এবং এখানেই পরবর্তীকালে সে বড় হয়ে উঠবে। এখানে আজকে আমাদের গল্প শেষ। আশা করছি তোমরা পড়া বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, পড়তে থাকো। অল দ্য বেস্ট।